হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। আরে কি ভাই, আজকে ভাই ধুরন্ধরের রিলিজ নাকি নিকুচি করেছে, বাংলা ইন্ডাস্ট্রি তো ঝড় লাগিয়ে দিয়েছে ভাই। হোয়াট লাগা দেঙ্গে। জিদ্দা আসলেই কি দেবদারও কিছু না কিছু দিতে হয়, আর আমরা তো পাগল হয়ে যাই ভাই একসাথে, মানে আমরা তো পাগল হয়ে যাবো ভাই। মানে দেবদা অফিসিয়ালি পোস্ট করে দিলেন, ইটস আ র্যাপ অ্যান্ড অফিসিয়াল পোস্টার BAD বাইক অ্যাম্বুলেন্স দাদা ডে 50 অফিসিয়াল পোস্টার ড্রপ করে দেওয়া হয়েছে। তো চলো রিয়াকশন করা যাক ভাই। আজকে তো বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমাদের টলিউডে রীতিমতো ঝড় উঠে গেছে। সবাই একসাথে সেলিব্রেট করো, দেবদা জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করো। ঠিক আছে, তো চলো। অলরেডি জিদ্দার ভিডিও কিছুক্ষণ আগে একটা ড্রপ করেছি, জাস্ট নাও ড্রপ করেছি। ইতিমধ্যেই বলছে দেবদা আপডেট দিয়ে দিয়েছে। ওমাদিকে দেবদা 45 মিনিট আগে আপডেট দিয়ে দিয়েছে। ভাই কোথা থেকে করবো, কত করবো ভাই। চলো, এখানেও নন্দী মুভিজের সাথেই কিন্তু আপডেট, এবং দেবদা আরো দুজনকে ট্যাগ করেছে। সেটা হচ্ছে, এক হচ্ছে রুক্মিণী বৈত্র, এক হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আবার একটু গানটার রিয়াকশন করি আগে। আহা, ফুল ক্লাসিক্যাল এবং ফোক টাচের গান। আহা হা হা। এই বছর খেলা জমবে ভাই, দেবদা জিদ্দা সব একসাথে আসছে ভাই। মে মাসের 27 তারিখ, মানে মে মাসের এন্ডেই ধরে রাখো, জিদ্দা আসছে। জুন জুলাই জিদ্দা কাঁপাবে, তারপরে আগস্ট থেকে দেবদা ধরবে। এই উইন্ডো মানে এইবার মানে রীতিমতো মনে হচ্ছে টলিউড বাই ব্যাক 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 দেয়ার ওন স্টর্ম। ঠিক আছে, ঝড় উঠতে চলেছে। যাই হোক, দেবদা কি লিখেছে আমরা এখানে একটুখানি দেখি। আগে প্রথমত লেখায়, অ্যান্ড ইটস আর র্যাপ ফর বাইক অ্যাম্বুলেন্স দাদা #ব্যাট, এটা দিয়েছে। এবার একটু লুকটার রিয়াকশন করি। এখানে একটা নাম্বার দেওয়া আছে, কেউ কল করো তো দেখো কোন নাম্বার, এটা দাদার নাম্বার কিনা। জোকস আবার, মজা করলাম। মানে এটা বিনয় এম মুদগিল, তার নামটা দেওয়া রয়েছে। বাইক অ্যাম্বুলেন্স দাদা, পুরো ফোনটাকে উল্টো করে চেঞ্জ করা আছে। এরকম ধরনের পোস্টার্স আমরা প্রচুর 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 বানিয়েছি, ফ্যানমেড পোস্টার্স যেটাকে বলে। র্যাপ নিচে লেখা রয়েছে, এবং দেবদা বাইকটা নিয়ে যাচ্ছেন, এবং তার ফেসটা একদম একটা গ্রাউন্ড ডাউন টু আর্থ, একটা পিওর সোলফুল একটা পোস্টার। এবং পিছনে ভালো করে দেখো, ল্যান্ডস্কেপ রয়েছে, কিন্তু একটা পাহাড়ি ল্যান্ডস্কেপ। যেহেতু গল্পটাই নর্থ বেঙ্গলের, সেই কারণে কিন্তু পাহাড়ি ল্যান্ডস্কেপ, খুব সুন্দর গ্রিনারিজ, মাটির টাচ, এই ব্যাপারগুলো রয়েছে। তো এই পোস্টারটা দেখে একটা কথা তো তোমার মাথাতে আসবেই, যে এই পোস্টারটায় না অনেক বেশি রুটেডনেস আছে, অনেক বেশি মাটির কাছের ব্যাপার স্যাপার রয়েছে। তো এই সিনেমাটা না উড়ে যাবে, মানে এইটুকু আমি বলতে পারি, যে পাবলিকের যে সাপোর্টটা এই সিনেমাটা পাবে, পাবলিকের সাথে কানেক্টেড ফিল করানো, সেইটা ভয়ানক থাকবে এই সিনেমাটার ক্ষেত্রে। আমার এটা কোথাও গিয়ে মনে হয় দেবদা নিজের 50তম ছবি এই সিনেমাটা করছে, ভাবনা চিন্তার বাইরে, যে দ্যাট ইজ দেবদা। 15 আগস্ট আসছে এই সিনেমাটা। আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড। আমি জানি না, কোথাও তো রিলিজ ডেট এখানে মেনশন করা, রিলিজিং 2026 লেখা আছে। 15 আগস্টে দাদা আসবে। দাদা কখনো চেঞ্জ করে না রিলিজ ডেট, দাদা নিজের ডেটেই আসবে। আহ, এই লোকটা নিজের ডেটেই আসবে। তো ভালো লাগছে দাদাকে, খুবই ভালো লাগছে, দাদাকে ফ্রেশ লাগছে। এবং দেখো, একটা জিনিস তো বলতেই হবে, তুমি রুটেডনেসটা যতই বলো, একটা নায়কোচিত যে ভাব, একটা দেবদার ফেশিয়াল এক্সপ্রেশনটাকে যদি আমরা একটুখানি লক্ষ্য করি, আমরা যদি একটুখানি জুম আউট করি, মানে জুম ইন করি আর কি পুরো বিষয়টাতে, মানে পোস্টারটার পুরো জুম ইন করি, তাতে দেখবো দেবদার যে ফেশিয়াল এক্সপ্রেশন, তার ভিতরে কিন্তু অনেক কিছু বলা আছে। এক তো প্রচণ্ড একটা আহ, মানে ফিল গুড একটা ব্যাপার রয়েছে, আবার ভ্রুটা কুঞ্চিত, এবং কিছু একটা দেখছে এরকমভাবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো কোথাও গিয়ে দেখা যাক, এই ক্যারেক্টারটা শেডসও থাকবে, সেই জিনিসপত্রগুলো তো একদম পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। তো ভালো লাগছে। এবং দেখো, পায়ে একটা স্যান্ডেল পরা রয়েছে, এখানে সাইডে সম্ভবত এগুলো কি, সে ট্যাঙ্কি টাইপের জিনিসপত্র করেছে। আমি এই বাইকটাকে কিভাবে দেখায়, কি করে, সেটার জন্য ওয়েট করে আছি। কি দেখায়, কিভাবে দেখায়, তারপরে বলে দিই তোমাদেরকে কিছু এক্সক্লুসিভ আপডেটের কথা। বন্ধুরা, আমরা বলেইছি যে যেদিনকে, কালকেই তো বোধহয়, কালকে বিয়ের সিন তৈরি হয়েছে, বিয়ের সিন হয়েছে, মেহেন্দির গান শ্যুট হয়েছে, সেগুলো খুব ভালোভাবে হয়েছে। আজকে তো র্যাপ হয়ে গেল, এবং ফাইনালি শেষ হয়ে গেল, শুটিং শেষ হয়ে গেল। এতদিন ধরে যা শুটিং হয়েছে, ঘ্যামা শুটিং হয়েছে ভাই, এইটুকু তোমাদেরকে বলতে পারি। এর ভিতরে অ্যাকশন হয়েছে, এর ভিতরে রোম্যান্স হয়েছে, এর ভিতরে কমেডি হয়েছে, এর ভিতরে ড্রামা হয়েছে, এর ভিতরে থ্রিল রয়েছে। এই সিনেমাটার ভিতরে এতগুলো এলিমেন্টস রয়েছে, এবং কিছু কিছু জিনিস, প্রচুর জিনিসই লিক হয়েছে, বাট এমন অনেক কিছু রয়েছে যেগুলো সোলফুল, যেগুলো
আটকে রয়েছে। এবং সব থেকে বড় কথা, একটা বাংলা সিনেমা যেটার ভিতরে সোল রয়েছে, যেটার ভিতরে হৃদয় রয়েছে, কানেক্টেড ফিল করার জায়গা রয়েছে, সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটা মানে সলিডভাবে দেবে। এবং তোমরা যারা মনে করছো যে ইট ইজ আ আরবান ফিল্ম, ইট ইজ আ অনলি বায়োপিক টাইপের, খুবই হয়তো আঁতেল টাইপের কিছু হবে, খুবই হয়তো বোদ্ধা টাইপের কিছু হবে, না 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 না, ওরকম কিছু নয় বন্ধুরা। তোমাদেরকে বলি এই সিনেমাটার ভিতরে প্রচুর প্রচুর মজাও থাকতে চলেছে, এন্টারটেনমেন্ট প্যাকেজও থাকবে, একটা হোলসাম প্যাকেজ, একটা একটা ফুল এন্টারটেনমেন্ট কি বলবো, একটা উইন্ডো। এবং আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি তখনই বলি কথাটা যখন আমি অফিসিয়াল আপডেটটা পাই। তো দেবদার যতটুকু যে আপডেট পেয়েছি তাতে আমি এই কথাটা তোমাদেরকে বলে দিলাম যে বাইক অ্যাম্বুলেন্স দাদায় কিন্তু কমেডি থাকবে, অ্যাকশন মানে রীতিমতো দাদাকে ফাইট করতে দেখতে পাবে ফাইটারদের সাথে। তুমি ভাববে করিমুল হক ফাইট করছে, হ্যাঁ এটা রেখেছে, এটা রয়েছে। কমেডি খুব ভালো রয়েছে ছবির ভিতরে, ড্রামা হেভি ছবি, ড্রামা রয়েছে ছবির ভিতরে খুব ভালো করে। তো এই জিনিসপত্রগুলো রয়েছে, একটা একটা আদ্যপান্ত মানে গোছানো বাংলা ছবি যাকে বলে, ঠিক আছে? সেই সেই যে ফিলটা সেটা তোমরা পাবে। হ্যাঁ, এইখান থেকে তুমি অ্যাকশনটাকে তো ওই লেভেলে এক্সপেক্ট করতে পারো না যে খাদানের মতন অ্যাকশন দেখবো, সেটা কেউ এক্সপেক্ট করে যাবেও না, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, খাদানে আমি বলেছিলাম যে একটা নেক্সট লেভেলে গিয়ে কিছু আছে, নেক্সট লেভেলে মাস পেনিট্রেশন আছে, সেটা হয়েওছে। এবং পরবর্তীকালেও আমি যে যে ছবির ভিতরে বলেছি যে হ্যাঁ এই ছবির ভিতরে মাস পেনিট্রেশন রয়েছে, সেটা হয়েছে। তো আমি এক্ষেত্রেও আমাকে একটু কিঞ্চিত বিশ্বাস করলে, তোমরা যদি বিশ্বাস করো, তাহলে আমার মনে হয় যে তোমরা ঠকবে না। অ্যাকশন সিকোয়েন্স এই সিনেমার ভিতরেও তোমরা দেখতে পাবে এবং মাস মস্তিতে দেখতে পাবে। এবং আবার বলছি, এবারে কম্বিনেশনটা এরকম করা হচ্ছে যে গানগুলো খুব রুটেড, গানগুলো খুব মাটির কাছে, ঠিক আছে? গানগুলো খুব কিশোরী মার্কা, ঠিক আছে? গানগুলো খুব ওই হয় না যে একদম পাবলিকের সাথে রেজোনেট করার, গ্রাম বাংলার সাথে রেজোনেট করার, মানে এই যে বাঙালিয়ানাটা, এটা যে এত বড় করে সেল হতে পারে, এটা হয়তো খাদানের আগে দেবদারও মাথায় হয়তো ওই লেভেলে যায়নি। কিন্তু ওই যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবছিস, এই যে এই অ্যাকসেন্ট, এই জায়গাপত্র, ওইখানকার কালচার, এই জিনিসপত্র এত সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছেছে, বা মানুষ এত সুন্দরভাবে সেটাকে মানে গ্রহণ করেছে, যে সেই কারণে কিন্তু এই করিমুল হকের যে মানে ওখানকার যে গ্রাম, ওখানকার যে এস্টাবলিশমেন্ট, সেই জিনিসপত্রের উপরে জোর দেওয়া হচ্ছে, যাতে সিনেমাটা অনেক বেশি অথেন্টিক মনে হয়, সিনেমাটা অনেক বেশি কি বলবো, ডাউন টু আর্থ মনে হয়, মাটির কাছের মনে হয়, অরিজিনাল গল্প বলে মনে হয়। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।